আর কি পরাজিত আপনার কাড়াই করলো? বলতে যাইবো কি ওটা মানে উপদেশ দিয়া হবে নাই। এখানে লাগনি কাড়া আছে, গত বছর অনেকবার প্রাইজ জানিয়েছে, তো তাহলে বরুণ মাতরটাই আছে। এই বরুণ মাতর ছিল গত বছর, লক্ষ্মীকান্ত নডিয়ার নিয়েছে, ওই কাড়াটাকেই করবো। তখন সে বরুণ লক্ষ্মীকান্ত বাবু আছে, অফার খুঁজেছে যে আমাকে তাহলে হারলেও আমাকে 15,000 টাকা দিতে হবে। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়ারসিক প্রেমিকগণকে জানাই স্বাগত। আর আমি আজকে বালকডি গ্রামে হয়ে গিয়েছিলাম আগত। তো আপনারা দেখলেন যে 1 নম্বর কাড়ার সঙ্গে কিন্তু মানে গ্রামে যিনি মানে 1 নম্বর কাড়া মালিক রয়েছে ওনাকে আমি আজ পেয়ে গেছি। তো দেখলেন যে লক্ষ্মীকান্ত বাবুর কাড়াটিকে কিন্তু এনার কাড়াই পরাজিত করেছে। প্রায় আধা ঘন্টার উপরে কিন্তু খেলা দেখিয়েছিলেন। সেখানে কিরকম ভাবে খেলা দেখাচ্ছিলেন, এখন ওনার কাড়ার কিরকম মানে আর কি অবস্থা রয়েছে তার সমস্ত কিছু ভিডিওটির মাধ্যমে আমি আপনার কাছে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন সে মালিক রয়েছে, ওনার কাছে আমরা 2-4 কথা জেনে নিয়েছি কার সম্বন্ধে, জানার পরবর্তীকালে উনি কোন জায়গায় লড়াই করতে চলেছেন, গ্রামে কি বাইরে, তার সমস্ত কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি। তো দাদু বলছি নমস্কার। নমস্কার। এখন বলুন আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। তো আপনার একবার নাম পরিচয়টা দর্শকদেরকে বলুন। আমার নাম বংশীধর মাহাতো, গ্রাম পোস্ট বালকডি, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো আমরা যে আপনার কাড়ার এখন খেলাটা দেখলাম আর কি, মানে প্রায় আধা ঘন্টার উপরে আপনার লড়াইটা হয়েছিল আজকে বালকডিতে। তো সেখানে আপনারা কত প্রাইজটা রেখেছিলেন? আমাদের প্রায় 31,000 টাকা ছিল। 31,000 টাকা। খুব একটা এখন আমাদের তো লাগু করা হয়ে উঠেছিল নাই, সেই জন্য আমরা ওই 31,000 টাকাই রাখেছিলাম। কোনো অফার টফার দিয়েছিলেন নাকি? অফার ছিল, ভাইয়া ওই লক্ষ্মীকান্ত বাবু আছে বলেছিলেন যে দেখুন আমার আনবো আমার কাড়াটা, আমার ওই শক্ত কাড়ার সঙ্গে লাগারই ইচ্ছা ছিল, কারণ দর্শক বহুত খরচ করে কাড়া লড়াই দেখতে আসে। সেটা তো কাড়া লড়াই দেখতে আসে, কিন্তু সেখানে যদি কাড়া লড়াই না দেখাতে পারি তাহলে দর্শক কেমন হাই নিঃশ্বাস ঘুরে যায়। যার জন্য আমি বলি লাগে ধারে লাগনি কাড়া আছে, গত বছর অনেকবার প্রাইজ জানিয়েছে, তো তাহলে বরুণ মাতরটাই আছে। এই বরুণ মাতর ছিল গত বছর, সেটা লক্ষ্মীকান্ত নডিয়ার নিয়েছে, ওই কাড়াটাকেই করব। তখন সে বরুণ লক্ষ্মীকান্ত বাবু আছে, অফার খুঁজেছে যে আমাকে তাহলে হারলেও আমাকে 15,000 টাকা দিতে হবে। এই অফার ছিল, আর অন্য কোনো ছিল না নাকি? তো এই যে মানে কাড়াটা যেহেতু আমরা লড়াইটা আপনার দেখলাম, তো অনেক কি পর্যন্ত লাগিয়েছিল, মানে এই কাড়াটাকে আপনারা কতবার পর্যন্ত লড়াইছেন? খুব বেশি লড়া লয়, তার মধ্যে গায়ে 3বার হয়েছে। গায়ে 3বার হয়েছে। ফলাফলটা কিরকম আছে? ফলাফল গায়ে নাই কোনোদিন পরাজয় হয়। অন্যখানে গায়ে নিয়ে গেছে গত বছর একবার জামবাজে লাগিয়েছে কাড়াটা, কিন্তু গাছের চিপা ফলে বনের গাছ লাগা ছিল, ইহা ঢুকান চিপাচিপি হয়ে কমিটির ওদিকে জোর, আমাদের কমিটি নাই, পিছনে মানুষকে ছাড়িয়ে দিয়েছে, বাই চান্স আমাকেও লাগতে পারে। সেটা ঠিক কথা। এইভাবে কাড়াটা পালাইছি। তো পালালেও আমরা দেখি যে ফতা টানিয়ে পালাইনি, ফতা ঝুমলেই পালায়। তাতে আমার বিশ্বাস আছে যে কাড়াটা সব জায়গায় লাগবে, এবং লাগলেও সাহস নিয়েই লাগবে। তো এই যে এই বছর দর্শকদেরকে আপনি এত সুন্দরভাবে লড়াইটা দেখেছিলেন, এটা কি মানে গত সালেও দেখাচ্ছিলেন? পরবর্তী 3 বছর তো আপনি লড়াই করলেন, এই নিয়ে 3 বছর হয়েছে নাকি? তো 2 বছর যে লড়াইটা আপনারা করলেন, সর্বশ্রেষ্ঠ মানে আপনার যে কাড়াটা লড়াই হয়েছিল সেটা কোন সালে? এই বছর নাকি? এই বছরই সর্বশ্রেষ্ঠই বলা ছিল। যখন একটা কাড়া, নামকরা কাড়াকে এইভাবে পরাজিত করলো, তখন আমাকে এইটাই শ্রেষ্ঠ লড়াই বলা চলে। গত বছর আমরা দর্শক গুলা বলতেছিল যে আপনার কাড়াকে ফেলাইছিল, তাও হয়েছে শ্রেষ্ঠ লড়াই, ওইটা তার থেকেও একটু বেশি, যেহেতু নাম করা কাড়া উঠলো এই হিসাবে। নাম করা কাড়া। এর পরবর্তীকালে আমরা তো আপনার কাড়ার আবার লড়াই দেখতে পাবো, মানে এর পরে এই যে আপনি জয়ী হলেন, তো এর পরে আপনি মানে বাইরে লাগাবেন কি গ্রামেই লাগাবেন? দেখা যাক, এখন মৌসুম দেখে আমরা কাড়ার ব্যবস্থা নেব। তার মধ্যেও যদি মানে ঘুরে, আপনি পরপর বললেন যে 3 বছর মানে গ্রামেই হয়েছে, তো ঘুরে আপনি গ্রামেই করবেন নাকি বাইরের দিকে লাগার কিছু পরিকল্পনা আপনাদের রয়েছে? মরশুমটা দেখতে হয়, মানে মরশুমটা যদি বাইরে লাগার মতন সব আমরা বুঝতে পারি, বাইরেও নিয়ে যেতে পারি। সেটা তো ঠিক কথা। কাড়ার উপর মানে নির্ভর, কাড়াই যেমন আপনি দেখতে পাবেন মৌসুম, সেই অনুপাতে আপনারা লড়াবেন কাড়া।
আপনাদের এই লড়াইগুলো যে হলো সেখানে কতগুলো মানে কাড়া রেখেছিলেন আপনাদের মেলায়? 8টা ছিল। 8টা ছিল। মানে সমস্ত কি গ্রামেরই কাড়া নাকি বাইরে থেকেও দু একটা বড় ছিল আর? না, বাইরে থেকে 3টা ছিল। বাইরে থেকে 3টা ছিল না? তো এই যে 8টা কাড়ার মধ্যে মানে সমস্ত কাড়াই কি জয়ী আছে না একটা দুটো পরাজিত হয়েছে? একটা পরাজিত হয়েছে। সেটা কত নম্বর? কোন নম্বর ছিল? 6 নম্বর। 6 নম্বর। 6 নম্বর। দ্বিতীয় চান্সে। দ্বিতীয় চান্সে। দ্বিতীয় চান্সে। মানে দ্বিতীয় চান্স মানে ওইটা কি 2 চান্স ছিল নাকি? দুইটা ছিল না, প্রথম চান্সে কারাটার সাথে ওয়াদেরটা লাগলো না, মানে ওর জোরটা। হ্যাঁ, তখন ওর জোরটাকে আনা হলো। ও, তখন ওইটা দ্বিতীয় চান্স করা হলো। ওইখানে প্রাইসটা কত ছিল? প্রাইসটা ছিল 2500 টাকা। সেখানে উনি মানে আপনাদের 8 টাকার মধ্যে 1 টাকারই পরাজিত হয়েছে। তো বাকি তো দূর দূরান্ত থেকে আপনারা বড় করে নিয়েছিলেন আপনারা, মানে জোরটাও সমস্ত কাড়াকে আমরা দেখলাম লড়াইয়ের সমস্ত কাড়াকে মানে আর কি মানে ভালো ভালো জোরটা হয়েছিল। সেই অনুপাতে গত বছরের থেকে দর্শক এই বছর বেশি ছিল কি সমতুল্য ছিল? না না, এই বছর দর্শক অনেক বেশি ছিল। অনেক বেশি ছিল। হ্যাঁ, গত বছর থেকে। আর আপনাদের এই মেলার একটা সুবিধা কি মানে দর্শক আর কি ভিতরে সামাবার একটা যেটা প্রচেষ্টা ওইটা আপনাদের এই মেলায় ছিল না? না, যতদূর পারেছি আমরা চেষ্টা করেছি দর্শককে মানে কাড়াটা লাগাবার এবং দর্শক যাতে দেখতে পায় সেই ব্যবস্থাটাই করেছিল। তার মধ্যে মনটুকুটাকে বিশৃঙ্খলা হয়েই থাকে। মতলব এই যে দেখুন আপনাদের যখন 1 নম্বর কাড়াটা আপনাদের কাড়াটাকে ঠ্যাং কুড়াই হয়েছে একটু বাড়াদার দিকে নিয়ে গেল আর কি, ব্যাটটার দিকে। অন্য জায়গায় এরকম দেখা যায় যে পাশ দিকে যাতে যাতে দর্শকে ঘেরে নেই, সেই অনুপাতটা এখানে দেখা গেল নাই। যেহেতু যাই হোক আপনার ঘেরার একটাই কারণ হলো যখন কমিটির লোক দিলে ঢুকে দেয় তখন ঘিরে যায়। আমাদের তো আর কেউ যায় নাই, ও যাতে ওই দুটা কাড়াই যাচ্ছে 4টা মানুষই রসিকগুলা তো তাতে যা হবে কাড়াইকে করবে, যদি ঠ্যাং ভাঙে তো ঠ্যাঙ্গেই ভাঙবে। সেটা তো ঠিক আছে। তো এই যে লক্ষ্মীকান্ত বাবুকে কিছু কি বলতে চাইবেন? কাড়া তো আর কি পরাজিত আপনার কাড়াই করলো, বলতে যাইব কি ওটা মানে উপদেশ দেওয়া হবে কি নাই। যাই হোক, লক্ষ্মীকান্ত বাবুর কাড়াও প্রচন্ড পরিশ্রম করেছে এবং খুব জোরদার লড়াই করেছে। হারতে পারে, হার জিত তো আছে, মানে আছে। তো যাই হোক, লক্ষ্মীকান্ত বাবু কাড়াকে অশেষ অশেষ ধন্যবাদ আমার পক্ষ থেকে, যে মানে এত সুন্দর ভাবে দর্শকদেরকে খেলা দেখার জন্য। তো এই মানে আপনাকে এটা বার্ষিক মেলা বলছিল কি মানে না বার্ষিক মানে কি আমরা এই যাই হোক অগ্রহায়ণ মাসে অন্য বছর করছি, 3 বছর মেলাটা করা হইলো। তো অগ্রহায়ণ মাসে করছি, তো এখন দেখা গেল যে অগ্রহায়ণ মাসে দমে ঠান্ডা থাকে, নাইট প্রোগ্রাম গুলা ঠান্ডা বেশি লাগে, তাহলে বলি মাঠও থাকে না। এই বছর তো ধান ওইটি লাগাইনি আর কি, আপনার জন কেন করেছিল অনেকদিন থেকে জায়গাটা বন্ধ আছে। আমাদের সেই ফাঁকা মাঠ নেই, আমাদের মাঠ আছে কিন্তু পাথর আছে বেশি, সেই জন্য। আর এই যে সাইডে দেখলাম যে কাদা কাদা ছিল অনেকটা জায়গা। না না, এই জলটা পড়েছিল না, সেই হিসাবে হয়েছিল কি মাঠটাকে শুকা করা গিয়েছিল। তো দর্শক বন্ধুরা, আর কিন্তু ভিডিওটা আমি বিশেষ লম্বা না করে সরাসরি এনাদের কাড়াটি আপনাদের উপস্থাপন করছি। আপনারা দেখুন যে কাড়াটি এখন মানে বর্তমানে কেমন অবস্থা রয়েছে। নমস্কার। যাবি রে তুমি